في كتابه العظيم والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إخوة فأصلحوا بينهما. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا. أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم؟ أفشوا السلام بينكم، أو كما قال النبي عليه الصلاة والسلام: اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما، رب يسر ولا تعسر وتمم بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وبك نستعين يا مستعان. درفشانی نے تیرے قدر کو دریا کر دیا، درفشانی نے تیرے قدر کو دریا کر دیا، دل کو روشن کر دیا، آنکھوں کو بینا کر دیا، دل کو روشن کر دیا، آنکھوں کو بینا کر دیا۔ محمد نے آ کر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا۔ আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার আজিম শান শাহী দরবারে শুকরিয়া আদায় করি যে মালিক আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জায়গা তথা মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন, কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন, সুস্থতার হায়াত দান করেছেন, সুস্থতার জিন্দেগি দান করেছেন। এজন্যে সকলে উচ্চ স্বরে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম মানবতার মুক্তির দূত সৈয়দুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, রহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহু আকবার। এই পৃথিবীতে আমার আর আপনার একটা সময় অস্তিত্ব ছিল না, দুনিয়াতে আমি আপনি ছিলাম না, পৃথিবীর মধ্যে কেউ ছিল না।
কোরআনুল কারীমে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল ইরশাদ করেন, হাল আতা আলাল ইনসান, হে দুনিয়ার মানুষ সকল, তোমাদের মধ্যে এমন একটা সময় কি অতিবাহিত হয় নাই, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, দুনিয়ার মধ্যে তোমাদের উপর দিয়ে তোমাদেরকে এমন একটা অবস্থা যায় নাই যেই সময়টাই তোমরা উল্লেখ করার কোনো বস্তু ছিলে না, তোমরা উল্লেখ করার মতো কোনো কিছুই ছিলে না, এমন একটা সময় তোমাদের উপর দিয়া অতিবাহিত হয়েছে। আমি ব্যক্তি একটা সময় ছিলাম না, এটাই আল্লাহ কোরআনে বলছেন। ওই সময় আমি যখন দুনিয়াতে ছিলাম না, তখন আমার মা বাবা পাড়া প্রতিবেশী কেউ চিন্তা করে নাই, আমার কথা কেউ উল্লেখ করে নাই। এটাই কোরআন আল্লাহ বলছেন, এমন একটা সময় ছিল তুমি উল্লেখ করার মতো কোনো বস্তু ছিলে না। তবে উল্লেখ করার বস্তু, এরপরে আমি আল্লাহ তোমাকে ইন্না খালাকনাল ইনসান মিন নুতফাতিন আমশাজ, আমি আল্লাহ মিশ্রিত বস্তু, মিশ্রিত শুক্র থেকে আমি আল্লাহ তোমার সৃষ্টি করলাম। অন্যত্রে আল্লাহ বলেন, দুনিয়াতে তোমরা উল্লেখ করার বস্তু ছিলে না, এক নারী এবং এক পুরুষের মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম, এরপরে তোমরা উল্লেখ করার বস্তু হয়েছ। ইয়া আইয়ুহাল ইনসান, হে দুনিয়ার মানুষ সকল, তোমরা শুনে রাখো, ইন্না খালাকনাকুম মিন যাকার ওয়া উনসা, এক নারী এবং এক পুরুষ থেকে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। এক পুরুষকে হযরতে আদম আলাইহিস সালাম, এক নারীকে হযরতে হাওয়া আলাইহিস সালাম। গোটা মানব জাতির পিতা হলেন হযরতে আদম আলাইহিস সালাম, গোটা মানব জাতির মাতা হলেন হযরতে হাওয়া আলাইহিস সালাম। তো তাদের থেকে আল্লাহ পাক আমাদেরকে বংশ বিস্তার করেছেন। এরপরে আল্লাহ বলেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এক নারী এবং এক পুরুষ থেকে তোমাদেরকে বানাইয়া বিভিন্ন শাখা শাখা উপশাখা গোত্রে, বিভিন্ন উপগোত্রে তোমাদেরকে আমি আল্লাহ বানাইলাম, তোমাদের মধ্যে শাখা প্রশাখা সৃষ্টি করলাম, গোত্র সৃষ্টি করলাম। ওই সময় তো গোত্র ছিল, বর্তমানে তো গোত্র নাই। বর্তমানে হলো বংশ। একটা সময় ছিল গোত্রের প্রচার ছিল, যেমন কুরাইশ গোত্র। ওই সময় আরেকটা গোত্র, বহু গোত্র ছিল এরকম। কুরাইশ গোত্র ছিল, নাজরান গোত্র ছিল, খাজরাজ গোত্র ছিল, আউস গোত্র ছিল, এরকম বিভিন্ন গোত্র ছিল। একজন আরেকজনকে চিনার মাধ্যম গোত্রের পরিচয় দিতেন। তুমি কোন গোত্রের? কুরাইশ গোত্রের। তুমি কোন গোত্রের? আউস গোত্রের। এরকম গোত্রের পরিচয় দিতেন। তো বর্তমানে সেটা রূপ নিছে বংশ পরিচয়। তো আল্লাহ পাক এই সৃষ্টিটা, এই পার্থক্যটা কেন করলেন? লিতাআরাফু, যাতে করে তোমরা পরস্পরে একে অপরকে চিনতে পারো, পরিচয় লাভ করতে পারো। এজন্যই আল্লাহ পাক তোমাদের মধ্যে এই বংশ শাখা উপশাখা বানাইলেন। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন পয়গম্বর। ঈসা আলাইহিস সালাম আসমানে ওঠার পরে প্রায় 550 বৎসর অতিক্রান্ত হয়ে গেছে, অতিবাহিত হয়ে গেছে। কোনো পয়গম্বর দুনিয়াতে আল্লাহ পাঠান না। উম্মতেরা পথভ্রষ্ট হয়ে গেছে, লাঞ্ছিত হয়ে গেছে, সত্য পথ থেকে হারায় গেছে। গোটা পৃথিবীতে এমন একটা সময় বিরাজ করছিল, একজন আরেকজনকে পরিচয় দেওয়ার মতো কোনো সম্পর্ক তারা বাকি রাখে নেই। একজন আরেকজনের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন একেবারে বয়ে চলছে। এমন পরিস্থিতি হয়ে গেছে যে বাপ যদি প্রতিশোধ নিতে না পারত, সন্তানকে বইলা যাইতো, অমুক
আমার উপরে এই কাজটা করছে, তুমি তার প্রতিশোধ নিও, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল ওই সময়। গোটা পৃথিবীতে একই অবস্থা, ভ্রাতৃত্বের সম্পর্ক একেবারে নাই বললেই চলে। ভ্রাতৃত্বের সম্পর্কের কোনো মূল্য ছিল না। গোটা পৃথিবীতে জুলুম অত্যাচারে নিমজ্জিত হয়ে গেছিল। ঠিক সেই মুহূর্তে পিয়ারা নবী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠাইলেন। অনুপম এক আদর্শ দিয়া পাঠাইলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উত্তম এক আদর্শ দিয়া আল্লাহ তোমাদের মাঝে রাসূলকে পাঠাইলেন। রাসূল দুনিয়াতে আসলেন। আসার পরে সেই ভ্রাতৃত্বের সম্পর্কটা জোড়া লাগায় দিলেন। জুলুম অত্যাচার বন্ধ করলেন। সুদ ঘুষ সব কিছু চিরতরে মুছে দিলেন। আল্লাহ রসুলের স্পর্শ পাইয়া সাহাবাই কেরাম আল্লাহ রসুলের আদর্শে আদর্শিত হইলেন। কেমন আদর্শে আদর্শিত হইলেন? মক্কায় 13টি বছর আল্লাহ রসুল দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত। আপনারা এই কথা জানেন, মক্কায় 13টি বছর যে আল্লাহ রসুল দাওয়াত দিয়েছেন, ওই 13টি বছর দাওয়াতের মধ্যে তেমন লোকজন ইসলাম কবুল করে নাই, ইসলাম গ্রহণ করে নাই। আপন আত্মীয় স্বজনেরা রসুলকে কষ্ট দেওয়ার পায়তারায় নেমে পড়েছিল। এক পর্যায়ে আল্লাহ রসুলকে হত্যা করবে এরকম সিদ্ধান্ত হয়ে গেছে। আল্লাহ রসুলকে আল্লাহ আদেশ করলেন, রসুল এখন আর মক্কায় থাকার সময় নেই, নিজের দল বল নিয়ে মদিনায় হিজরত করার সময় হয়ে গেছে। আল্লাহ রসুল সাহাবাই কেরামদেরকে বললেন, সাহাবাই কেরাম তোমাদের আর এখানে থাকার অনুমতি নাই, আল্লাহ অর্ডার করছেন মদিনায় যাইতে হবে। আল্লাহ রসুল মদিনায় গেলেন। সাহাবাই কেরাম আল্লাহ রসুলের কথা শুনছেন, আর দ্বিতীয়বার কোনো কথা বলেন নাই, সাথে সাথে মদিনার দিকে রওনা করছে। এমনও সাহাবাই কেরাম ছিল যাদের অর্থকড়ি বিপুল ছিল, অঢেল সম্পদের মালিক ছিলেন, থাকার জায়গা ছিল, শান শৌকত আলিশান চলাফেরা ছিল, কিন্তু অর্ডার করছেন রসুল, সেখানে আর দ্বিতীয় কোনো কথা চলে না। নিজের ঘর বাড়ি ছাইরা টাকা সম্পত্তি সব কিছু রেখে আল্লাহ রসুলের সঙ্গে মদিনায় হিজরত করলেন। থাকবে কি, খাবে কি, পরবে কি, কোনো চিন্তা নাই, রসুল বলছেন তো যাইতে হবে। আল্লাহ রসুল মদিনায় যাওয়ার পর ওই জায়গায় কিছু মুসলমান ছিল, কিছু ইমানদার ছিল। ওই ইমানদারদেরকে আল্লাহ রসুল বললেন, ও আমার সাহাবারা, মক্কা থেকে কিছু লোক তোমাদের কাছে আসছেন হিজরত কইরা, তোমরা তাদেরকে গ্রহণ করে নাও। এখানে আরেকটা কথা আমাদের বুঝতে হবে, মক্কা থেকে যারা হিজরত কইরা মদিনায় গেছেন তাদের নাম হলো মুহাজির। সবাই আওয়াজ করবেন, নাম কি? মুহাজির। আরেকটু জোরে বললেন, নাম কি? মুহাজির। যারা হিজরত করে মক্কায় থেকে, যারা আল্লাহ রসুলের কথা শুই না ইসলামের জন্য মদিনায় হিজরত করছেন, তাদেরকেই বলা হয় মুহাজির। আর যারা মদিনায় ছিলেন, পূর্বেই মদিনায় ছিলেন, বাসস্থান মদিনায়, তাদেরকে বলা হয় আনসার। সবাই আওয়াজ করবেন, নাম কি? আনসার, মানে সাহায্যকারী। তাহলে একদল মুহাজির আর একদল আনসার, সাহায্যকারী। তো যারা মক্কা থেকে মদিনায় গেছেন তাদেরকে বলা হয় মুহাজির, আর যারা মদিনায় ছিলেন তাদেরকে বলা হয় আনসার, আনসারি সাহাবী। আল্লাহ রসুল বললেন, আনসারি সাহাবীরা, আমার মুহাজির সাহাবীরা তোমাদের কাছে আসছেন, তোমরা তাদেরকে গ্রহণ করে নাও, তাদেরকে থাকার জায়গার ব্যবস্থা করে দাও, ভরণ পোষণের ব্যবস্থা করে দাও। সাহাবায়ে কেরাম, ওই আনসারি সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের কথা শুই না এই পরিমাণ ভ্রাতৃত্বের বন্ধন দেখাইছেন, ভ্রাতৃত্বের নিদর্শন দেখাইছেন,
গোটা দুনিয়া চমকায়া ফেলছেন। যখন আল্লাহ রসুল ঘোষণা দিলেন, আমার এই মুহাজির সাহাবীদেরকে গ্রহণ করে নাও, যাদের থাকার কোনো জায়গা নাই, যাদের খাওয়ার কোনো জায়গা নাই, পরনের মতো কোনো কাপড় নাই, ও আনসারী সাহাবীরা তোমরা তাদেরকে সব ব্যবস্থা করে দাও। আল্লাহ রসুলের কথা শুই না ওই আনসারী সাহাবীরা মুহাজির সাহাবীদেরকে একজন আরেকজনের ভাই ভাই বানায় নিলেন, একজন আরেকজনকে ঘরের মধ্যে থাকার জায়গার ব্যবস্থা করে দিলেন। এমনকি আনসারী সাহাবীদের বেশ কয়েকজন স্ত্রী ছিল, কারো ছিল 2টা, কারো ছিল 3টা, কারো ছিল 4টা। ওই আনসারী সাহাবী নিজের মুহাজির সাহাবীর জন্য একজন করে স্ত্রীকে তালাক দিয়া অপর মুহাজির সাহাবীর স্ত্রী বানাইয়া দিলেন। শুধুই কি তাই না, ওই আনসারী সাহাবীরা নবীর ওয়াজ শুই না, ওই আনসারী সাহাবীরা নিজের পৈতৃক সম্পত্তির অধিকারী ও মুহাজির সাহাবীদেরকে মনে করতেন। এটাই ছিল ভ্রাতৃত্বের সম্পর্ক। নিজের সম্পদ সেই কোত্থেকে আসছে চেনে না, জানে না, যাকে কোনোদিন দেখে নাই, ওই তাদের জন্য নিজের পৈতৃক সম্পত্তিরও মালিক বানায় দিছেন। এই ছিল ভ্রাতৃত্বের সম্পর্ক। এরপরে একটা সময় গিয়ে সেই মুহাজির সাহাবীদের যে পৈতৃক সম্পত্তির মালিক বানাইছেন সেটা এক সময় গিয়ে রহিত হয়ে যায়। সাহাবায়ে কেরাম ভ্রাতৃত্বের নমুনা দেখাইছেন। আল্লাহ কোরআনে বলছেন, والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثروا على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون। এখানে আল্লাহ পাক আনসারী সাহাবীদের বেশ কয়েকটা গুণের কথা উল্লেখ করছেন। ওই যে মুহাজির সাহাবীদেরকে যে সাহায্য করছে, সেই সাহায্যের কারণে আল্লাহ সন্তুষ্ট হইয়া তাদের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করছেন। আল্লাহু আকবার। এখান থেকে শিক্ষা কি? এখান থেকে শিক্ষা হলো কোনো মুসলিম ভাইয়ের উপকার করা এটা আমাদের নৈতিক দায়িত্ব, ঈমানি দায়িত্ব। আমাদের সম্পর্কটা আল্লাহ রাসূল বলছেন একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে কেমন সম্পর্ক। قال رسول الله صلى الله عليه وآله وسلم يا أيها الناس, হে দুনিয়ার মানুষ সকল, আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ, নবীজি এরশাদ করেন, ভাষণ দেন, এ দুনিয়ার মানুষ সকল তোমরা শুনে রাখো, তোমাদের প্রভু কয়জন? সবাই আওয়াজ করবেন, প্রভু কয়জন? আর একটু জোরে বলেন কয়জন? এই বাইসার বাড়ি এলাকার মানুষের প্রভু কয়জন? একজন। মৈশান বাড়ি এলাকার মানুষের প্রভু কয়জন? আর একটু জোরে বলেন। খানবাড়ি এলাকার মানুষের প্রভু কয়জন? বাংলাদেশের মানুষের প্রভু কয়জন? ইন্ডিয়ার প্রভু কয়জন? পাকিস্তানের মুসলমানদের প্রভু কয়জন? গোটা পৃথিবীর মানুষের প্রভু একজন। আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ, নবীজি ওয়াজ করতেছেন, হে দুনিয়ার মানুষ সকল তোমাদের প্রভু একজন, তোমাদের পিতাও একজন। কয়জন? আর একটু জোরে বলেন। নাম কি? হযরতে আদম আলাইহিস সালাম। সবাই আওয়াজ করবেন, আপনাদের পিতা কয়জন? আর একটু জোরে বলেন। হে আরব সম্প্রদায় শুনে রাখো, তোমাদের উপরে অনারবীর কোনো শ্রেষ্ঠত্ব নাই। অনারবী কাকে বলে? যেই ব্যক্তি আরবে বসবাস করে তাকে বলা হয় আরবী, আর যেই ব্যক্তি আরব কান্ট্রি ছাড়া অন্য কোথাও বসবাস করে তাকে বলা হয় অনারবী। আমরা বাংলাদেশি, আমরা হইলাম অনারবী। রাসূল বলেন, হে আমার সাহাবায়ে কেরাম শুনে রাখো, তোমরা আরবী, তোমাদের উপরে অনারবীর কোনো শ্রেষ্ঠত্ব নাই। আবার কোনো অনারবীর উপর তোমাদের শ্রেষ্ঠত্ব নাই, তার মানে আরব অনারবী সবাই সমান। এরপরে রাসূল বলেন, হে দুনিয়ার মানুষ সকল শুনে রাখো, যার সাদা চামড়া, যার লাল চামড়া, তার উপরে কালা চামড়ার কোনো শ্রেষ্ঠত্ব নাই। আবার যার কালা চামড়া, তার উপরেও লাল সাদা চামড়ার কোনো শ্রেষ্ঠত্ব নাই।
তার মানে আল্লাহ পাকের নিকট সৌন্দর্যের কোনো দাম নাই। যার চেহারা সুন্দর আল্লাহর কাছে সে দামি না। দামি হইল আল্লাহ রাসূল বলেন যেই ব্যক্তি অধিক মুত্তাকি তাকওয়াবান ওই ব্যক্তি হলো বড় দামি। তাহলে আমাদের প্রভু কয়জন? আর একটু জোরে বলেন। আমাদের পিতা কয়জন? আমাদের পিতাও এক, আমাদের প্রভু এক। আমাদের মাঝে বিভেদ থাকার কোনো কথা আছে? তাহলে বলেন আমাদের মাঝে এত বিভেদ কেন? আরে দূরের জায়গা বাদ দেন, পরস্পরের প্রতিবেশীর মাঝে যেই সম্পর্ক দেখেন সেখানে ভালো সম্পর্ক না খারাপ সম্পর্ক? আল্লাহ কোরআনে একজন মুসলিম আরেকজন মুসলিমের পরিচয় তুলে ধরেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। জেনে রাখো হে মুমিন সম্প্রদায়, তোমরা পরস্পরে একে অপরের ভাই। জোরে বলেন কি? জোরে বলেন কি? তার মানে আপনার ঘরের অপর যেই মুমিন আছে, আপনার ঘরের পার্শ্ববর্তী যে মুমিন আছে তার সাথে আপনার সম্পর্ক কি? আরেকটু জোরে বলেন কি? ভাই। গোটা পৃথিবীর একে অপরের ভাই ভাই সম্পর্ক, এর মধ্যে ভিন্ন কোনো সম্পর্ক নাই। একজন কাফের আরেকজন মুসলিমের সাথে কোনো সম্পর্ক হতে পারে না। আল্লাহ বলছেন হে দুনিয়ার ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে একটা কথা বুঝেন, আল্লাহ কোরআনে মানুষদেরকে কয়েকভাবে ডাক দিয়েছেন। তোর মধ্যে একটা ডাক হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমানু মানে যত ঈমানদার বান্দা বান্দি আছে সবাই এটার মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহ এখানে ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। এই ঈমানদারদের ডাক দিয়া আল্লাহ কাফের বেঈমান মুশরিক সবাইকে খারিজ করছেন, সবাইকে বাদ দিয়েছেন। এটার মধ্যে কোনো কাফের বেঈমান মুশরিক অন্তর্ভুক্ত নয়। আবার কোন কোন জায়গায় ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাস। ইয়া আইয়ুহান নাস যেখানে আল্লাহ ডাক দিয়েছেন সেখানে কাফের বেঈমান মুশরিক সবাই অন্তর্ভুক্ত। তো আল্লাহ বলছেন মুমিন মুমিন পরস্পরে ভাই ভাই, কিন্তু একজন কাফের একজন বেঈমান মুশরিক তোমাদের সাথে কোনো সম্পর্ক হতে পারে না, তোমাদের অভিভাবক হতে পারে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে দুনিয়ার ঈমানদারেরা, আবারও বলছি এখানে আল্লাহ পাক ঈমানদারদের কথা বলছেন, এখানে কাফের বেঈমান মুশরিকেরা বাদ আল্লাহ ঈমানদারদের কথা বলছেন। হে ঈমানদারেরা শুনে রাখো, তোমাদের অভিভাবক যেন কোনো কাফের বেঈমান ইহুদি নাসারা খ্রিস্টান না হয়, তোমাদের সাথে পারস্পরিক সম্পর্ক যেন তাদের না থাকে। অনেক যুবক সন্তান আছে একসাথে একই স্কুলে পড়াশোনা করে, তার সাথে তার বন্ধুত্বের সম্পর্ক। আরে বন্ধুত্ব কি জিনিস জানো? বন্ধুত্ব একটা গভীরের জিনিস। সাধারণ কথাবার্তা হতে পারে যেহেতু একই দেশের মানুষ, কিন্তু বন্ধুত্ব হতে পারে, যেটা বলেন, বন্ধুত্ব হওয়ার মতো কোনো সুযোগ ইসলামে রাখে নেই। আবার অনেকেই তো বিধর্মী মেয়েদেরকেও পছন্দ করে, আবার অনেকেই হিন্দুদের পূজায় গিয়েও খায়। এ কথা একবার বলছিলাম, রসুল বলছেন কোনো বেঈমানের খাবার মুসলিমদের জন্য জায়েজ নয়, সেটা যতই সুস্বাদু হোক, যত যাই কিছু হোক, কারণ সেখানে ভিন্ন কোনো জিনিস মিশাইতে পারে, হারাম কোনো জিনিস মিশাইতে পারে, গ্যারান্টি নেই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। তাহলে বলছিলাম একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে সম্পর্কটা কি? আরেকটু জোরে বলেন কি? আরেকটু জোরে বলেন কি? এই কথা কে বলছেন? আরেকটু জোরে বলেন। আল্লাহ বলছেন। এখানে আর কোনো কথা আছে? তাহলে এবার বুঝেন, আমার আর আপনার মাঝে, আপনার ঘরের অন্য ঘর, আপনার প্রতিবেশী, তার সাথে কেমন সম্পর্ক হওয়া চাই এবার বুঝেন। আল্লাহ রসুলের উত্তম আখলাক, বেশ কয়েকটা উত্তম আখলাকের কথা কিতাবের মধ্যে উল্লেখ করছে। তোর মধ্যে একটা কথা রসুল বলছেন, সিলমান কতআক। আল্লাহ রসুলের উত্তম আদর্শ কি? সিলমান কতআক, যেই ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে, মুমিন তুমি ওই ব্যক্তির সাথে সম্পর্ক জোড়া দাও। একজন ব্যক্তি আপনার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায়, রসুল বলছেন ওই ব্যক্তি সম্পর্ক ছিন্ন করতে চায়, কিন্তু তুমি ছিন্ন করিও না, তুমি তার সাথে সম্পর্ক জোড়া লাগাও। তোমারে গালি দিছে, তুমি গালি দিও না, চুপ থাকো। হাজার দোষ এরপরেও তোমার গালি দিছে, তোমার কোনো দোষ নাই, এরপরেও তুমি কোনো কথা বইলো না,
তুমি চুপ থাকো। এটাই ইসলামের শিক্ষা, এটাই রসুলের শিক্ষা। একজন মুসলিমের গুণ এটাই হওয়া উচিত, একজন মুসলিমের গুণ এটাই হওয়া উচিত, অপর মুসলমান ভাইকে কষ্ট দিবে না। একজন আপনাকে গালি দিছে, আপনি চুপ থাকেন, সবর করেন, ধৈর্য ধারণ করেন। সবরের পুরস্কার কি? আল্লাহ বলেন, যেই ব্যক্তি সবর ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তার সাথে আছি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এবার কেউ যদি আপনার গালি দেয়, কষ্ট দেয়, তাহলে এর উত্তর কি হবে? এর উত্তর হবে আপনি চুপ থাকবেন, ধৈর্য ধারণ করবেন। হোক শত দোষ, তার আপনার কোনো দোষ নাই, এরপরও আপনি চুপ করে থাকবেন। রসুল বলছেন তুমি তার সাথে গিয়া পরবর্তীতে গিয়া তার সাথে সম্পর্কটা জুইরা দাও, সম্পর্ক ছিন্ন করিও না। একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারে না। অনেকেই তো একজন আরেকজনের সাথে ঝগড়া কইরা কথা পর্যন্ত বন্ধ করে দেয়। রসুল এক হাদিসের ইরশাদ করেন, যেই মুসলিম একজন আরেকজনের সাথে 3 দিন কথা বন্ধ রাখবে, ওই ব্যক্তি মুনাফিকের কাতারে চলে যাবে। এত বড় হুঙ্কার, এত বড় কঠিন কথা। তাহলে আমাদের মাঝে পরস্পরের সম্পর্ক ছিন্ন করা যাবে? আরেকটু জোরে বলেন, যাবে? আমাদের মাঝে পরস্পর সম্পর্ক ছিন্ন করা যাবে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে তো এমন ভাবে লাইগা থাকবে, রাসূল এক হাদিসে ইরশাদ করেন, একজন মুসলিম আরেকজন মুসলিমের উপকার এমন ভাবে করবে, এমন ভাবে শক্তি যোগাবে, যখন বিল্ডিং দাঁড় করানো হয়, একটা ইট আরেকটা ইটের মাধ্যমে শক্তি পায়, ঠিক একজন মুমিন আরেকজন মুমিনের মাধ্যমে এইরকম শক্তি পাবে। সুবহানাল্লাহ। এটাই হলো সম্পর্ক। কত বড় কথা! একটা ইট উপরের দিকে উঠে তো আরেকটা ইটের সাহায্যে আরেকটা ইট লাগে। নিচের যদি ইট না থাকে, উপরে ইটটা দাঁড় করানো যাবে না। ঠিক একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে ঠিক এইরকম সম্পর্ক থাকতে হবে। সম্পর্কের কত দাম, কত গুরুত্ব! তাহলে আমাদের সম্পর্ক জোড়া লাগাতে হবে কি হবে না? قال رسول الله صلى الله عليه وآله وسلم, রাসূল এক হাদিস ইরশাদ করেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', শুনে রাখো তোমাদের মধ্যে তো কেউ জান্নাতে প্রবেশ করবে না। তোমাদের মধ্যে ওই সমস্ত ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে না যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, ভ্রাতৃত্বের সম্পর্ক যারা নষ্ট করে, তারা জান্নাতে প্রবেশ করবে না। এবার বুঝেন কতটা ভয়ঙ্কর কথা, কতটা হুঙ্কার, আযাবের কথা। লা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, রাসূল বলছেন তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ জান্নাতে প্রবেশ করবে না যেই ব্যক্তি ঈমানদার না। তার মানে জান্নাতে প্রবেশ করার জন্য ঈমান লাগবে। আল্লাহ রাসূলের পরে বলেন তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে ঈমান না আনবে। ঈমান আনার মাধ্যমে মুমিন হবে। এরপর আল্লাহ রাসূল বলেন ঈমান আনবা কিভাবে? ঈমান আনবা হইল এইভাবে, পরস্পরের সম্পর্কটা ঠিক রাখবে। পরস্পরের সম্পর্ক ঠিক রাখার মাধ্যমেই একজন ব্যক্তি মুমিন হয়। এরপর আল্লাহ রাসূল বলেন, হে দুনিয়ার মানুষ সকল, তোমরা জানো তোমাদের মধ্যে এই সম্পর্কটা কখন তৈরি হবে? আফশুস সালামি বাইনাকুম, রাসূল বলেন তোমাদের মধ্যে পরস্পরের সালামের ব্যাপক প্রচলন করো। যারা চিনেন এরা যান, যারা চিনেন এরা যান। সবাই আমার দিকে তাকান। একজন 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 হ্যাঁ, এবার সবাই আমার দিকে তাকান। তাহলে বলছিলাম একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত না সে ঈমান না আনবে। আর ঈমান আনবে কিভাবে? রাসূল বলছেন যখন একজন মুমিন আরেকজন মুমিনের সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করবে, কায়েম করবে, তখনই একজন ঈমান আনবে। এরপরে সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবায়ে কেরাম আমি কি তোমাদেরকে এমন একটা সংবাদ দেব কি? সাহাবায়ে কেরাম বলছেন অবশ্যই।
বলেন তোমাদের মধ্যে এই ভ্রাতৃত্বের সম্পর্কটা তখনই তৈরি হবে আফসুস সালামি বাইনাকুম, যখন তোমরা পরস্পরের মধ্যে সালামের ব্যাপক প্রচলন করবে। তাহলে এখান থেকে আমরা পাইলাম ভ্রাতৃত্বের সম্পর্ক দৈরা রাখার জন্যে অন্যতম কার্যকারী একটা আমল হলো পরস্পরের সালাম দেওয়া, ছোট বড় সবাইকে সালাম দেওয়া। সালাম সম্পর্কে ভিন্ন এক সময় ইনশাআল্লাহ স্বতন্ত্র আলোচনা করব। এবার আসেন এই ভ্রাতৃত্বের সম্পর্ক ধরে রাখা এবং ভ্রাতৃত্বের সম্পর্ক নষ্ট হয় কি কি কারণ, এই কয়েকটা কারণ বলেই আজকের আলোচনা শেষ করব। 1 নাম্বার, ভ্রাতৃত্বের সম্পর্ক নষ্ট হয় একজন আরেকজনের ব্যাপারে কোনো কথা বললে যাচাই বাছাই না করে সেটার উপর সিদ্ধান্ত নেওয়া। আল্লাহ রাসূল বলেন, ইয়াকুম, হে দুনিয়ার মানুষ সকল, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, তোমাদের মধ্যে যখন কেউ একটা কথা শুনছে, শোনার পরে কোনো যাচাই বাছাই নাই, এমনিতেই ওই কথার উপর সিদ্ধান্ত নেয়, রাসূল বলছেন এইটাই তোমাদের জন্য মিথ্যাবাদী হওয়ার উপর যথেষ্ট। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিক, হে দুনিয়ার ইমানদারেরা, যখন তোমাদের মধ্যে কোনো ফাসিক কোনো সংবাদ নিয়ে আসে, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যখন কোনো ফাসিক সংবাদ নিয়ে আসে দুনিয়ার ইমানদারেরা তোমরা সেটা যাচাই করো। ফাতাবায়ানু, তোমরা যাচাই করো, যাচাই করার পর সিদ্ধান্ত নাও। যাচাই না করিয়া এমন কোনো সিদ্ধান্ত নিও না যেই সিদ্ধান্তের উপর তোমরা লজ্জিত হও। একজন বন্ধু আপনার নামে একটা কথা বলছে, অপরজন শুনছে, তো শুই না আপনার কাছে বলছে, হাই তোর বন্ধু তো এইটা তোর নামে বলছে, তখন আপনি রাগে পায়া এমন পর্যায়ে পৌঁছে গেছে যে ওই ব্যক্তিকে হত্যা পর্যন্ত করতে বাধ্য হয়েছে। এমন ঘটনা কি ঘটে নাই? অভাব নাই, বহুত নজির আছে। সাধারণ একটা কথার কারণে একটা প্রাণ পর্যন্ত চলে যায়। আল্লাহ বলছেন তোমরা আগে যাচাই বাছাই করো ওই ব্যক্তি কথাটা বলছে কিনা। এক ব্যক্তির খবরের উপর বিশ্বাস করা যাবে না। তাহলে এখান থেকে আমরা এটা পাইলাম, এক ব্যক্তির খবর বিশ্বাস করা যাবে না। যখন কেউ সংবাদ দিবে তখন ওই সংবাদটা যাচাই করব। যদি আমরা এই কাজটা করি তাহলে আমাদের সম্পর্ক ঠিক থাকবে ইনশাআল্লাহ। 1 নাম্বার কাজ, কেউ কোনো সংবাদ দিলে সেই সংবাদের উপর ক্ষান্ত হব না, বরং সেই সংবাদটা যাচাই বাছাই করব, এরপরে সিদ্ধান্ত নিব। 1 নাম্বার। 2 নাম্বার, কাউকে মন্দ নামে ডাকবো না, উপহাস করব না। এক সম্প্রদায় আরেক সম্প্রদায়কে খাটো করব না, এক এলাকাবাসী আরেক এলাকাবাসীকে খাটো করব না। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুননা খায়রাম মিনহুম। এ দুনিয়ার ইমানদারেরা, তোমরা কোন সম্প্রদায় অন্য সম্প্রদায়কে উপহাস করিও না, উপহাসের নামে ডাকিও না, খারাপ করে ডাকিও না। এমনকি একজন পুরুষ আর একজন পুরুষকেও খাটো করে ডাকিও না, উপহাস করে ডাকিও না। একজন নারী আর একজন নারীকে উপহাস করে ডাকিও না, খারাপ করে ডাকিও না। আল্লাহ 2 নাম্বার টিপস দিলেন, এক সম্প্রদায় এক বংশ অপর বংশকে খারাপ ভাষায় ডাকিও না, এটাই তার বংশ। এজন্যে তুমি তাকে কটু ভাষায় বলবা, এটা হতে পারে না, এটা ইসলাম সমর্থন করে না। একজন পুরুষ আরেকজন পুরুষকে মন্দভাবে ডাকিও না, এটাও ইসলাম সমর্থন করে না। একজন নারী আরেকজন নারীকেও কটু ভাষায় ডাকিও না, এটাও ইসলাম সমর্থন করে না। এই হলো 2 নাম্বার। 3 নাম্বার, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। আল্লাহ 3 নাম্বার বলেন, হে দুনিয়ার ইমানদারেরা, তোমরা একে অপরকে মন্দ নামেও ডাকিও না, কটু নামে ডাকিও না, খারাপ নামে ডাকিও না। একজনের নাম রাখছে আলামিন, যদি আপনি বলেন বাঙ্গাটিন, এটা কষ্ট পাবে সে। ইসলাম বলছে, কোরআন বলছে এই নামে ডাকিও না, এর মাধ্যমেও সম্পর্ক ছিন্ন হয়ে যায়। তাহলে 1 নাম্বার, যখন কেউ সংবাদ দিবে সেই সংবাদটা যাচাই করতে হবে। 2 নাম্বার, কটু ভাষায় খারাপ ভাষায় কোন সম্প্রদায় কোন ব্যক্তিকে ডাকা যাবে
না। 3 নাম্বার, মন্দ উপাধিতে মন্দ নামে ডাকা যাবে না। 3 নাম্বার। এবার আসেন 4 নাম্বার, যেই কারণে সম্পর্ক ছিন্ন হয়, একজন আরেকজনের ব্যাপারে মন্দ ধারণা করে, অহেতুক ধারণা করে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন। হে ঈমানদারেরা, তোমরা অধিকাংশ ধারণা থেকে বেঁচে থাকো। তোমরা অনার্থক ধারণা করিও না। ইন্না বা'দায-যন্নি ইসমুন, কেন জানো? অধিকাংশ ধারণাই হলো গুনাহ। জোরে আওয়াজ করে বলেন, অধিকাংশ ধারণা কি? আর একটু জোরে বলেন কি? এই জন্যে আল্লাহ বললেন, দুনিয়ার ইমানদারেরা, তোমরা একজন আরেকজনের ব্যাপারে অনার্থক ধারণা করিও না, অনার্থক চিন্তা ভাবনা করিও না। মুমিনের চিন্তা হবে আরেকজন মুমিনের প্রতি ভালো চিন্তা হবে, সুধারণা হবে, খারাপ ধারণা হবে না। এই খারাপ ধারণার কারণে অনেক সম্পর্ক ছিন্ন হয়ে যায়। ইয়াকুম ওয়াযন্ন ফাইন্না যন্না আকযাবুল হাদিস। রাসূল বলেন, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো। কেন? হয় ধারণা এটা সমস্ত মিথ্যার মূল। সবচেয়ে বড় মিথ্যা এই ধারণাটি। আপনি একজনের ব্যাপারে একটা ধারণা করছেন, কিন্তু বাস্তবে সেটার বিপরীত, তখন আপনি গুনাহগার হবেন। 4 নাম্বার টিপস, একজন আরেকজনের ব্যাপারে মন্দ ধারণা করা যাবে, পারলে সুধারণা করবেন, অযথা মন্দ ধারণা করবেন না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। 5 নাম্বার, ওয়ালা তাদাসসাসু, একজন আরেকজনের দোষ তালাশ করিও না। বান্দা, তুমি তোমার নিজের দিকে তাকাও, তোমার দোষে তো ভরা, তোমার মাথার চুল থেকে পা পর্যন্ত দোষে ভরা, আর তুমি অন্যজনের দোষ তালাশ করো। আল্লাহ কোরআনে বলছেন, খবরদার একজন আরেকজনের গোপন দোষ তালাশ করিও না। আজকে এই গোপন দোষ তালাশের মধ্যে যত সম্পর্ক ছিন্ন, এইগুলো 5 নাম্বার। 6 নাম্বার, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, খবরদার একে অপরের অনুপস্থিতিতে, একজন আরেকজনের অনুপস্থিতিতে পেছনে কারো নিন্দা করিও না, গীবত করিও না। গীবত কি জিনিস? রাসূল বললেন, গীবত হলো ওইটাই যেটা তোমার এমন ভাই, ওই ভাইয়ের নামে বললা, ওই ভাইটা শোনার পরে কষ্ট পায়, এটাই হলো গীবত। তাহলে এই 6টা কাজ করা যাবে। 1 নাম্বার, কেউ যদি কোনো সংবাদ দেয়, তাহলে সেই সংবাদটা যাচাই করতে হবে। 2 নাম্বার, এক বংশ আরেক বংশকে, এক পরিবার আরেক পরিবারকে, এক পুরুষ আরেক পুরুষকে, এক নারী আরেক নারীকে মন্দ উপাধিতে বা কটু ভাষায় ডাকা যাবে না, কোনো উপহাস করা যাবে না। 3 নাম্বার, কারো মন্দ নামে ডাকা যাবে না। একটা সুন্দর নাম রাখছে, আপনি পাল্টে অন্য নাম ডাকলেন, এটা যাবে না। 4 নাম্বার, ধারণা করা যাবে না। 5 নাম্বার, গোপন দোষ তালাশ করা যাবে না। 6 নাম্বার, গীবত করা যাবে না। সর্বশেষ একটা কথা, যদি কেউ এই সম্পর্কটা আটকে রাখে, তাহলে তার পুরস্কার কি? তার পুরস্কার হলো সারিবদ্ধ, যেখানে একসাথে মানুষ যেখানে, সেখানে আল্লাহ পাক আছেন। আরেকটু জোরে বলেন, ইয়াদুল্লাহি আলাল জামাআহ। রাসূল বলছেন, ঐক্যের মধ্যে মানুষ সমষ্টিভাবে যেখানে থাকে, সেখানে আল্লাহর সাহায্য। এবার বলেন, যদি আমরা সবাই একসাথে হয়ে যাই, সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আবার একভাবে এক কাতারে মিশে যাই, সেখানে আল্লাহ পাকের সাহায্য অবশ্যই থাকবে। এর থেকে বড় পুরস্কার আর কিছু লাগবে? যেখানে আল্লাহর সাহায্য আছে, সেখানে এর থেকে বড় কোনো পুরস্কার আর দরকার আছে? জোরে বলেন। তাহলে আমাদের সম্পর্ক সবার ঠিক রাখতে হবে কি হবে না? আর একটু জোরে বলেন। আল্লাহ তৌফিক দান করুক। সর্বশেষ একটা কথা, যদি কেউ সম্পর্ক ছিন্ন করে, আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বাইয়িনাত। সত্য বাণী আসার পরে, স্পষ্ট বাণী আসার পরে যদি কেউ তোমাদের মধ্যে পরস্পরের সম্পর্ক ছিন্ন করে, শুনে রাখো, তাদের জন্য রয়েছে কঠিন আযাব, কঠিন শাস্তি। সম্পর্ক ছিন্ন করার হলো শাস্তি এটা, যে এই শাস্তি আল্লাহ কোরআনে উল্লেখ করে নাই। কেমন শাস্তি দিবে একমাত্র আল্লাহ মাহবুদি ভালো জানে। তাহলে আজকের আলোচনার মূল বিষয়